তমলুকে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, অপহরণ করে মুক্তিপণ চার অভিযোগ, অপহৃত আত্মরঞ্জন। তার অভিযোগ উঠছে যে দক্ষিণ নারকেলডাঙ্গার বাসিন্দা তিনি এবং তাকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হচ্ছে। তমলুকে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, অপহরণ করে মুক্তিপণ চার অভিযোগ, অপহৃত আত্মরঞ্জন জানা দক্ষিণ নারকেলদা গ্রামের বাসিন্দা। অভিযোগ, দুদিন ধরে আটকে রেখে অত্যাচার করা হয় এবং গলায় ভোজালি ঠেকিয়ে জমি হাতানোর অভিযোগ। গায়ে জোরে নেতার স্ত্রীর নামে জমি রেজিস্ট্রির অভিযোগ। ঘোড়াঠাকুরিয়া মৌজা এলাকার ওই জমির আনুমানিক মূল্য 50 লক্ষ টাকা। কাঠগড়ায় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান তারকনাথ জানা, তারকনাথ ও তার স্ত্রী সহ মোট 7 জনের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর। তমলুকে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, অপহরণ করে মুক্তিপণ চার অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে? দেখো তসমিনা, নন্দকুমার থানার বাসিন্দা আত্মরঞ্জন জানা তিনি যেটা অভিযোগ করেছেন যে শহীদ মাতঙ্গিনী ব্লকের যে ঘোড়া ঠাকুরিয়া মৌজা রয়েছে সেখানে তার 26 শতক জমি রয়েছে এবং যার বর্তমান বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। এবং সেই জমি বিক্রির জন্য তিনি কথাবার্তা সারছিলেন যখন, এবং তখন সেই তৃণমূল নেতা তাকে তোপ দিয়ে তাকে ডেকে পাঠান এবং তারপরেই কিন্তু তাকে অপহরণ করা হয়। তার মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে একটি কালো কাচের গাড়িতে তুলে ধাবায় নিয়ে কিন্তু দুদিন ধরে অত্যাচার চালানো হয়। এবং তারপর তার যেটা আরো অভিযোগ যে তার গলায় রীতিমতো বোঝাটি ঠেকিয়ে জমি রেজিস্ট্রি করার জন্য চাপ দেওয়া হয় এবং তিনি যদি জমি রেজিস্ট্রি না করে দিতেন তবে তার দেহ রূপনারা নদী ভাসিয়ে দেওয়ার হুমকিও দেন ওই তৃণমূল নেতা। এবং তার যেটা অভিযোগ, প্রথমে তমলুক থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন, তার অভিযোগ নেওয়া হয়নি। তারপরেই কিন্তু তিনি এসপি অফিসে সরাসরি অভিযোগ দায়ের করেন এবং তারপরেই কিন্তু এই পুরো ঘটনাটা সামনে আসে। এবং যেটা জানা যাচ্ছে যে ওই তৃণমূল নেতা তার স্ত্রীর নামে পুরো জমিটাই রেজিস্ট্রি করে নেন এবং তারপরেই কিন্তু যদি অভিযুক্ত যে তৃণমূল নেতা তারকনাথ জানা তিনি বলেন যে তিনি কিন্তু দফায় দফায় নাকি টাকা দিয়ে গিয়েছেন এবং তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। তসমিনা, বেশ, ধন্যবাদ তোমাকে সৌম্যজিৎ। আমরা কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের আরো একবার জানাবো যে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, অপহরণ করে মুক্তিপণ চার অভিযোগ, অপহৃত আত্মরঞ্জন জানা দক্ষিণ নারকেলদা গ্রামের বাসিন্দা। ঠিক কি অভিযোগ ওই তৃণমূল নেতার শোনাবো আপনাদের। 10 ডিসমেল জায়গা আমার বসত ঢিপা, উনি হচ্ছে যে ওই রকম ধরনের চক্রান্ত করে তারকনাথ জানা কবে 2020 সালের 3-4 মাসের দিকে বোধহয় সম্ভবত হবে, সেটা পেপার আছে। ওরকম ধরে প্রহসন করে তারক জানা ওইরকমভাবে হুমকি দিয়ে নিয়ে নেয়। তারপর আবার এই আশু 19শে আগস্ট, প্রায় 4-5 বছর মাথায় 19শে আগস্ট ওইরকম ঠিক একটা উনিই কাস্টমার পাঠিয়েছিলেন মূলত, এখন যা বোঝা যায়। কিন্তু বললো যে না, আজকে কাস্টমার আসেনি, তোমাকে দেখলামই করলাম, আর হচ্ছে ওটা সন্ধ্যেবেলায় কাস্টমার আসবে, তোমাকে ফোন করে ডাকলে তুমি আস। কাস্টমার হিসাবে ফোন করে ডাকছে, ফোনের সহযোগিতায় আমি আসছি। আমি কি ভেবেছি যে এটা সত্যই হয়তো কাস্টমার। শেষে কি আপনাকে বন্দি করে রাখে? হ্যাঁ, শেষে আমাকে ওই ভাই ধাবা, নেতাজি নগর ভাই ধাবাতে হাতে পায়ে বেঁধে বন্দি করে রেখে দোতলায়। কতদিন? ওখানে 2 দিন। চাকু গলায় ছুটি থেকে হাত লাগিয়ে রেখেছে এবং বস্তা হাতে ধরে রেখেছে যে সঙ্গে সঙ্গে কেটে কোলাহান নদীর জলে ভাসিয়ে দেবো। তুই লিখবি নাকি? নামটা কি? নামটা উত্তম গায়েন, ওর মানে ডাক নাম লালু, এবং তারাপদ তারকনাথ জানা, ওরা কি এই দুজন তৃণমূল নেতা? হ্যাঁ, তৃণমূলের একবারে দারুণ হম্বিতম্বি নেতা একবারে স্যার। অভিযুক্ত তৃণমূল নেতার কি বক্তব্য শোনাবো আপনাদের। উনি 2 দফায় আমাকে জায়গা দিয়েছে। আচ্ছা, 21শে জুলাই 2020-তে একটা দলিল রেজিস্ট্রি হয়েছে, ঠিক আছে, তমলুক এডিএসআর অফিসে। এবার সেটার এগেনস্টে উনি হচ্ছে 7 লক্ষ টাকা আমার কাছে নিয়েছেন। 21শে জুলাই 2024-এ আরো একটা জমি রেজিস্ট্রি করেছেন উনি আমার নামে, আমার স্ত্রীর নামে, দুটো ক্ষেত্রেই একই। আপনি কি টাকা দিয়েছিলেন ওনাকে? ওনাকে ওই জমিটার জন্য ওই আপনার হচ্ছে 19 লক্ষ কত টাকা একটা দিয়েছি ওনাকে। আমি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিয়েছি, চেক দিয়েছি, নগদ দিয়েছি, তমলুক হেড পোস্ট অফিসে টাকা দিয়েছি। অল ডকুমেন্ট আছে আমার কাছে, সেসব ডকুমেন্টও আপনাদের আমি দেখাতে পারি।
ওর পূর্ণ অধিকারী ওর কয়েকটা সাগরেদ মিলে ওই আত্মবাবুকে মোটিভেট করিয়ে আমার বিরুদ্ধে এইসব আলতু ফালতু এলিগেশন নিয়ে আসতেছে যে জমি আমাকে ফেরত দিয়ে দেন, এবং তার জন্য আমার কাছে বিভিন্ন ধমকানি চমকানি আসছে রেজিস্ট্রির পরে। সেই নিয়ে আমি জেলার পুলিশ সুপার এবং আইসি তমলুক সাহেবকে আমি রিটিন কমপ্লেন করেছি। তমলুক থানায় ওনার বিরুদ্ধে আমি 14ই আগস্ট ফার্স্ট একটা কমপ্লেন আনি। মানে আমার কাছে টাকা নিয়ে দীর্ঘদিন আমাকে ভুগিয়েছে, এবং তারপরে উনি জমিটা রেজিস্ট্রি করে দিয়েছেন টাকা পয়সা নিয়ে। টাকা পয়সা না নিয়ে তাই নয়, অ্যাজ পার এগ্রিমেন্ট অনুযায়ী টোটাল টাকা পয়সা উনি বুঝে পেয়েছেন।